এবার ধরে ধরে মার্কিন ঘাঁটিতে আঘাত করবে ইসলামী বিপ্লবের দেশ ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ইঙ্গিতের জবাবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, আগ্রাসন হলে পাল্টা আঘাত হবে সরাসরি মার্কিন সামরিক উপস্থিতির ওপর। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে মার্কিন ঘাঁটির একটি তালিকাও দেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, তারা যুদ্ধ চায় না, তবে হামলা হলে জবাব হবে সিদ্ধান্তমূলক ও বিধ্বংসী। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের কথাও বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এখন দৃষ্টি সংঘাতের পথ নাকি আলোচনার টেবিলেই মিলবে সমাধান। This meeting today between Iran and the US. মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে যুদ্ধবাজ ট্রাম্প। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ, তবে মোকাবিলার জন্য প্রবল শক্তি নিয়ে বসে আছে প্রতাপশালী ইরান। মার্কিন সামরিক আগ্রাসনের শিকার হলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট অবকাঠামো একে একে লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে কড়া বার্তা দিয়েছে খামেনি প্রশাসন। এমনকি সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকাও জাতিসংঘের কাছে জমা দিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো চিঠিতে ইরান জানিয়েছে, তারা যুদ্ধ চায় না, তবে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য সামরিক আগ্রাসনের বাস্তব ঝুঁকি তৈরি করছে। চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ইরানের উপর হামলা হলে জবাব হবে সিদ্ধান্তমূলক, সংগঠিত এবং সরাসরি সামরিক সক্ষমতার উপর বড় আঘাত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। উপসাগরীয় অঞ্চল, ইরাক, সিরিয়া এবং পারস্য উপসাগর সংলগ্ন এলাকাগুলোতে মার্কিন উপস্থিতি দীর্ঘদিনের। এসব ঘাঁটির অনেকগুলোই ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার আওতায় রয়েছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা। ইরান বহু বছর ধরে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং দূরপাল্লার ড্রোন সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও গতিশক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক প্রতিবেদনে উঠে এসেছে। ইরান সরাসরি ইঙ্গিত দিয়েছে, আগ্রাসন হলে নির্দিষ্ট সামরিক অবকাঠামো, বিমান ঘাঁটি, লজিস্টিক হাব এবং কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে তারা। প্রথম ধাপে আকাশ প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা, এরপর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, এমন সম্ভাব্য প্রতিক্রিয়ারই কথা বলেছেন বিশ্লেষকরা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এখনো কূটনৈতিক সমাধান চায় তেহরান, তবে সামরিক চাপ সৃষ্টি করে নতুন পারমাণবিক চুক্তিতে বাধ্য করার চেষ্টা হলে পরিস্থিতি ভিন্ন মোড় নেবে। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে চুক্তিতে রাজি করাতে সামরিক বিকল্প বিবেচনায় রাখতে পারে ওয়াশিংটন। শুধু আমেরিকা নয়, ইসরায়েলও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে, আর পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে রাশিয়া। তাদের ভাষায়, ইরানে মার্কিন হামলা হবে আগুন নিয়ে খেলা, কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, হামলা হলে প্রতিক্রিয়া হবে সীমিত নয়, বরং পর্যায়ক্রমিক এবং কাঠামোগতভাবে ধ্বংসাত্মক।